আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ডাটা এন্ট্রির একটা ক্লাস করব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। তো আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের কাজটা আমরা বিভিন্ন সোর্স থেকে করতে পারি। যেমন আমরা শিখেছি যে লিঙ্কডইন থেকে কিভাবে লিড জেনারেশন করতে হয়, তারপর হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন এর মাধ্যমে হচ্ছে লিড জেনারেশন করা যায়, বা আমরা হচ্ছে গুগল ফর্মের সাহায্যেও হচ্ছে ডাটা এন্ট্রি করতে পারি। তো আজকে আমরা দেখব যে বিভিন্ন ডিরেক্টরি সাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। তো আমি একটা উম, তো এরকমই একটা ডিরেক্টরি সাইটের নাম হচ্ছে A to Z বুকমার্কিং সাইট। A to Z বুকমার্কিং লিখে আমরা সার্চ করি। তো এই ডিরেক্টরি সাইটটাতে আপনার হচ্ছে যত ধরনের ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরির বিভিন্ন ওয়েবসাইটের ইনফরমেশন গুলো হচ্ছে এই ডিরেক্টরি সাইটে স্টোর করা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি একটু ক্যাটাগরিটা দেখি তাহলে এখানে দেখেন যে যত রকমের ক্যাটাগরি আছে, যেমন নিউজ মিডিয়া পাবলিশিং, হসপিটাল, ডায়াগনস্টিক, ফ্যাশন, জুয়েলারি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে হ্যান্ড অ্যান্ড মেশিন টুল, এরকম রিয়েল এস্টেট, এডুকেশন, ট্রেনিং। এখানে ভিউ অল ক্যাটাগরিতে গেলে আমরা আরো অনেক ক্যাটাগরি এখানে দেখতে পাবো। তো যত ধরনের ক্যাটাগরি আছে, যত ধরনের বিজনেস ক্যাটাগরি আছে, সব ক্যাটাগরির হচ্ছে ইনফরমেশন গুলো এই সাইটগুলোতে দেওয়া আছে। পাশাপাশি এখান থেকে আমরা হচ্ছে লোকেশনটা সিলেক্ট করতে পারি, যে কোন লোকেশনের ডাটাগুলো আমরা কালেক্ট করতে চাচ্ছি। তো এখানে সব কান্ট্রির নাম দেওয়া আছে। পাশাপাশি এখানে আমরা ভিউ অল কান্ট্রিজে গেলে হচ্ছে আমরা আরো অনেক দেশ দেখতে পাবো। ঠিক আছে, তো ওখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে পারি। তো এই ডিরেক্টরি সাইটটাতে আপনারা রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে রেজিস্টার করে নেবেন। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। তো এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করি। তো এখান থেকে আহ, ধরুন আমরা ফুড অ্যান্ড বেভারেজ নিলাম। ঠিক আছে, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির বা ক্যাটাগরির লিড আজকে আমরা কালেক্ট করি। তারপর এখানে নিচে এসে আরেকবার হচ্ছে একটু সার্চ করে নিতে হবে ক্যাটাগরিটা। এরপর একটা লোকেশন আমরা সিলেক্ট করি। তো ধরুন আমরা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের কোনটা করব, সাপোজ ইউনাইটেড কিংডমে যেসব ইন্ডাস্ট্রি আছে আমরা সেগুলোর লিড কালেক্ট করছি। করে নিয়ে আমরা এখানে সার্চ করি। এটা লোড হচ্ছে, একটু অপেক্ষা করি।
তো এখান থেকে কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে ওপেন হয়ে গেছে। তো আমরা যে কয়টা হয়েছে এটা থেকেই দেখাই। তো এখানে দেখেন আমাদের এই যে এই ডিরেক্টরি সাইটটা কিভাবে কাজ করে আমি দেখাই, আলাদা একটা ট্যাবে ওপেন করি। তো দেখেন এখানে থেকে এই যে বার্গার ভ্যালি এরকম একটা আম, ইয়ে ইন্ডাস্ট্রির হচ্ছে আমরা সাইটটাতে চলে আসলাম। তো এখানে দেখুন এখানে হচ্ছে এটার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপর এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, সব ইনফরমেশন গুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখান থেকে এভাবে হচ্ছে একটা একটা করে কালেক্ট করা আমাদের জন্য একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ, তাই না? তো এই কারণে আমরা কি করব, টুলস ব্যবহার করব। টুলসের সাহায্যে হচ্ছে আমরা এখান থেকে তো টুলসের সাহায্যে আমরা হচ্ছে এখান থেকে লিড গুলো কালেক্ট করব। তো এরকমই একটা টুলসের নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। তো আমরা এখানে হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করে নিব। তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশনটা আমরা অ্যাড করব। তো এখান থেকে হচ্ছে অ্যাড টু ক্রোম করবেন, এরপর অ্যাড এক্সটেনশনে যাবেন। তো এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখানে আমরা এক্সটেনশনে দেখতে পাবো এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আমরা এখানে অ্যাড করে নিয়েছি। তো এটা কিভাবে কাজ করে দেখেন, আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইটটাতে আসব, এসে একটা রিলোড দিব। দিয়ে নিয়ে এখানে হচ্ছে আরেকবার আমরা ক্যাটাগরিটা আর লোকেশনটাকে চুজ করে দিব। দিয়ে সার্চ অপশনে চলে যাই। ঠিক আছে, তো এই টুলটা হচ্ছে আমরা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করে নিয়ে এখান থেকে ট্রাই অ্যানাদার টেবিলে যাব। এরপর এখান থেকে হচ্ছে স্টার্ট, এখান থেকে ইনফিনিট স্ক্রলটা অন করে দিবেন। দিয়ে নিয়ে এখান থেকে স্টার্ট ক্রলিং এ চলে যাবেন। আচ্ছা, আরেকবার করি আমি, এখানে এটা রিফ্রেশ হয় নাই, আরেকবার করে নিই। সম্ভবত নেট প্রবলেম।
এবার এক্সটেনশনটা আমরা হচ্ছে ওপেন করব। ওপেন করে নিয়ে ট্রাই অ্যানাদার টেবিলে যাব। তারপর ইনফিনিট স্ক্রলটা তো ইয়ে আছে, স্টার্ট ক্রলিং এ চলে যাই। তো একটা দেখাচ্ছে। আচ্ছা, একটা মিনিট, আমি দেখি যে কতটুকু ওপেন হয়েছে। না, হয় নাই। এখান থেকে পেজটা সিলেক্ট হচ্ছে না, আরেকবার ট্রাই করি। একটা লিস্টিং বের করেছে। ওহ, আচ্ছা, এটা দিয়ে ট্রাই করে দেখি। এরকম অ্যাড শুধু আসতে থাকে। এবার হয়েছে। তো এখান থেকে ডাটাগুলো হচ্ছে স্ক্র্যাপ করে নিচ্ছে। এই টুলটা হচ্ছে সব ডাটাগুলো কালেক্ট করে নিচ্ছে। তো আমরা এই ডাটাগুলোকে সিএসভি ফাইলে অথবা এক্সেল শিটে, যে কোনোটাই হচ্ছে, যে কোনোটাতেই হচ্ছে ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, তা ধরেন আমি এক্সেল শিটে নিলাম। নিয়ে পরে আমি এখান থেকে আরেকটা, একটা হচ্ছে আমি ব্ল্যাঙ্ক গুগল শিট নিব। তো এখানে এসে আমি যেই ডাটাগুলো হচ্ছে ডাউনলোড করলাম, এই ডাটাগুলো এখানে আমি ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করব। আপলোড করব। যেই এক্সেল শিটে যেই ডাটাগুলো আমরা নিলাম, এগুলো হচ্ছে আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। ব্যাস, তো এখানে দেখেন, আহ, এই পেজে এখানে যে ডাটাগুলো ছিল, ঠিক আছে, এখানে যে এই যে ডাটাগুলো ছিল, এই সবগুলো হচ্ছে এখান থেকে স্ক্র্যাপ করে নিয়ে হচ্ছে আমরা এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করে নিয়ে আমরা এই স্প্রেডশিটে এটাকে ইম্পোর্ট করলাম। তো এখান থেকে আমরা ডাটা স্ক্র্যাপিং এর পর এখানে ডাটা ক্লিনিং করব। এরপর যে ডাটাগুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা রিমুভ করে দিব। দিয়ে নিয়ে আমরা একটা হচ্ছে একটা স্প্রেডশিট তৈরি করে নিব। ঠিক আছে, তো আমি এখানে একটা টাইটেল দিই, আমরা কি ডাটা কালেক্ট করলাম, ফুড অ্যান্ড বেভারেজেস ইউনাইটেড স্টেটস এর। ওকে।
এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন আপনারা যে এখানে আমরা কিছু ডাটা পেয়েছি, তাই না? তো এই যে এক্সটেনশনটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে যে এক্সটেনশনটা, এটা কি করেছে এখানে, হচ্ছে আমাদের এই সার্চ স্টোরিতে যতগুলো ডাটা ছিল, এই যে এখান থেকে যতগুলো ডাটা ছিল এই সবগুলো সে হচ্ছে স্ক্র্যাপ করে নিয়েছে। এই যে এখান থেকে আমরা যত নিচে যাব, এখানে 22টা লিস্টিং আসলে 22টা পেজের মতো আমরা আরো নেক্সটে গেলে আরো পেজ পাবো। তো এখান থেকে আমরা যে ডাটাগুলো পেলাম, তো এই এই ডিরেক্টরি সাইটে অনেক ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিটার নামটা থাকে, এখানে কে এটাকে সাবমিট করেছে তার নাম থাকে, কতদিন আগে সাবমিট হয়েছে, কোনো কমেন্ট আসছে কিনা, লোকেশন, ওয়েবসাইটের লিংক, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, তারপর এখানে হচ্ছে একটা ডেসক্রিপশনও থাকে। তো এই সমস্ত ডেটাগুলো হচ্ছে এই টুলটা কালেক্ট করে নিয়েছে। তো এতগুলো ডেটার তো আমাদের প্রয়োজন নেই, তাই না? আমাদের মেইনলি প্রয়োজন হয় ইন্ডাস্ট্রিটার নামটার প্রয়োজন হয়, তাদের লোকেশনটা কোথায় সেটা প্রয়োজন হয়, তারপর তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো যেমন ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক। এই ডাটাগুলোই মেইনলি আমাদের প্রয়োজন হয়। তো এখান থেকে যে ডাটাগুলো আমরা পেয়েছি, এগুলো এখন আমরা একটু যাচাই বাছাই করব যে এগুলো আমাদের প্রয়োজন কিনা। তো শুরুতে দেখেন এখানে A2Z bookmarking.com দিয়ে এখানে অনেকগুলো লিংক আমরা দেখতে পাচ্ছি। তো এই ডাটাটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তো যেটার প্রয়োজন নেই আমরা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিব। আমরা হচ্ছে ক্লিন করে নিচ্ছি কাজটা। তো এখানে আরো কিছু A2Z বুকমার্কিং লেখা লিংক দেখতে পাচ্ছি, তো এটাও আমাদের প্রয়োজন নেই, আমরা এই ডাটাটাও ক্লিন করে দিলাম। এরপর এখানে দেখুন যে কিছু নাম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরকম নাম দেখতে পাচ্ছি। তো এটা সম্ভবত ইন্ডাস্ট্রিটার নাম, ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির নাম এগুলো। তো এটা আমরা কনফার্ম হওয়ার জন্য আমরা হচ্ছে ডিরেক্টরি সাইটটাতে যেতে পারি। গিয়ে পরে আমরা হচ্ছে এখান থেকে এই যে আজুর ডে পার্টি ডিসি সিল সোশ্যাল ক্লাব লাউঞ্জ ইন ওয়াশিংটন ডিসি। আচ্ছা, তো এইটা সম্ভবত ইন্ডাস্ট্রিটার নাম। হ্যাঁ, ক্যাটাগরি ফুড অ্যান্ড বেভারেজ, এটা হচ্ছে তাদের ইন্ডাস্ট্রিটার নাম। তো আমরা এখানে যে ডাটাটা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি নেম। তো আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে নেই, এটা ইন্ডাস্ট্রি নেম লিখে দেই, ইন্ডাস্ট্রি নেম। ঠিক আছে, আমরা বা কোম্পানি নেম বা ইন্ডাস্ট্রি নেম এভাবে হচ্ছে আমরা এখানে টাইটেলটা দিতে পারি। এরপর এখানে সাবমিটেড বাই এরকম দেখাচ্ছে, এই ডাটাটারও আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। এরপর কে সাবমিট করেছে সেই ব্যক্তির নাম দেখাচ্ছে, তো এই ডাটাটাও দরকার নাই। এরকম A2Z বুকমার্কিং লেখা যে লিঙ্কগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন হবে না। আবার এখানে দেখাচ্ছে যে কতদিন আগে হচ্ছে পোস্ট হয়েছে, শেয়ার এটাও লাগছে না। এরকম এটাও নয়, এটা দরকার নাই। কমেন্টস, আচ্ছা লোকেশন আমরা দেখতে পাচ্ছি, লোকেশনটা থাক, এটাকে একটু সুন্দরভাবে লিখে দেই, লোকেশনটা থাক। এরপর এখানে উম এই ডাটাগুলোরও প্রয়োজন নেই। আচ্ছা, এখানে সম্ভবত এটা ওয়েবসাইটের লিংক, www যেহেতু আছে এটা ওয়েবসাইট লিংক। আমরা ওয়েবসাইট লিংক এই ডাটাটাও পেয়ে গেলাম। এরপর এখানে কিছু ফোন নাম্বার দেখতে পাচ্ছি, তো এটা আমরা ফোন নাম্বার লিখে দেই।
ফোন নাম্বার, এরপর আচ্ছা ইমেল অ্যাড্রেস। এটা সম্ভবত অ্যাড্রেস হতে পারে, তাই না? এরকম তো অ্যাড্রেস হয়। তো আমরা অ্যাড্রেস লিখি। রিড মোর, এই কলামটার আমাদের প্রয়োজন নেই, আমরা এটা ডিলিট করে দেই। এরপর এখানে কিছু ডেসক্রিপশন দেখতে পাচ্ছি, ডেসক্রিপশনেরও প্রয়োজন নেই, তো আমরা ডেসক্রিপশনটাও ডিলিট করে দিলাম। ব্যাস, তো এখান থেকে আমরা কি কি ডেটা পেলাম সেটা একটু দেখি। আমরা এখানে হচ্ছে একটু বড় করে দিই। আচ্ছা, এখান থেকে আমরা কি কি পেলাম? ইন্ডাস্ট্রি নেম পেলাম, লোকেশন পেলাম, ওয়েবসাইট লিংক, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। আচ্ছা, এটাকেও সাজানো যায়। আম, যেমন এখান থেকে আমরা হচ্ছে ইমেল না, অ্যাড্রেসটাকে এই পাশে নিয়ে আসি। লোকেশনের পরে দিয়ে দেই হচ্ছে অ্যাড্রেসটা, এরপর ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসের পরে দেই হচ্ছে ওয়েবসাইটের লিংকটা। এভাবে একটু ড্র্যাগ করে এই পাশে নিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, ইন্ডাস্ট্রি। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে ইজিলি কিছু ডেটা হচ্ছে কালেক্ট করে নিলাম। তবে এখানে আপনারা দেখেন যে কিছু কিছু ডেটা আছে যেগুলো হচ্ছে নট মেনশনড দেখাচ্ছে। যেমন এখানে ফোন নাম্বার নট মেনশনড, ইমেল অ্যাড্রেসটা বিশেষ করে একটা মাত্র ইমেল অ্যাড্রেস আমরা পেয়েছি, বাকিগুলো সবই নট মেনশনড দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই মেইল অ্যাড্রেসগুলো বা কন্ট্যাক্ট ইনফরমেশন বা যে কোনো ইনফরমেশন যেগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক আছে বা নট মেনশন দেখাচ্ছে, সেগুলো কালেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ম্যানুয়ালি এটাকে সার্চ করে করে হচ্ছে আমরা নিয়ে নিতে পারি, অথবা আমরা আরো টুলস ব্যবহার করে কিভাবে হচ্ছে এটা কালেক্ট করা যায় সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো আমি শুরুতে আপনাদেরকে ম্যানুয়ালি কিভাবে হচ্ছে আমরা কাজটা করি সেটা একটু দেখাই, দেন হচ্ছে আমরা টুলস ব্যবহার করব। আচ্ছা, প্রথমেই যে ওয়েবসাইটটা ছিল, এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দুটোই আমরা পাইনি। তো সেক্ষেত্রে আমরা তো প্রথম এটা ওপেন করাই আছে, তো আমরা এটার ওয়েবসাইটটাতে একটু যাই। আচ্ছা, তো এখানে দেখুন আমরা ওয়েবসাইটে চলে এসেছি। তো একটা ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশন গুলো হচ্ছে ওয়েবসাইটের হেডারে থাকে অথবা ফুটারে থাকে, মানে একদম উপরে যে হেডার, যে অংশটা, এখানে কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে, অথবা একদম নিচে ফুটার যেটাকে বলে সেখানে থাকে, অথবা কন্টাক্ট আস, এরকম যদি পেজ ক্রিয়েট করা থাকে ওই কন্টাক্ট আস পেজের মধ্যে হচ্ছে তাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো থাকে। যেমন আমরা ব্লগ সাইট তৈরি করেছিলাম না, আমরা নিজেরা যখন ব্লগ সাইট তৈরি করেছিলাম তখন কন্ট্যাক্ট আস নামে একটা পেজ সেট আপ করেছিলাম, সেখানে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো দেওয়া ছিল। তো এখানেও সেম। ঠিক আছে, তো হেডারে কোথাও হচ্ছে আমরা এরকম দেখতে পাচ্ছি না, তো আমরা একটু নিচে স্ক্রল করি। স্ক্রল করে আমরা হচ্ছে এখান থেকে দেখার চেষ্টা করি। তো এখান থেকে ইমেল দিয়ে সাইন আপ করতে বলছে। আচ্ছা, এটা বাদ দেই। ও, এখানে আছে তো। না, এটা ওয়েবসাইট। আচ্ছা, তো এই ওয়েবসাইটটাতে আমরা একটু ভিজিট করি। এটাকে আমরা কপি করে আলাদা একটা ট্যাবে ওপেন করি। আচ্ছা, তো এখানে তাদের ওয়েবসাইটে দেখেন সুন্দর মতো কন্টাক্ট
এই পেজও পাচ্ছি, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছি। তো ম্যানুয়ালি যখন আমরা কোনো ডেটা হচ্ছে কালেক্ট করি, তো সেক্ষেত্রে আমি যেভাবে বললাম যে ওয়েবসাইটে আসবেন অথবা গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলেও হচ্ছে খুব ইজিলি পাওয়া যায় অনেক সময়। তো হেডারে খুঁজবেন অথবা একদমই হচ্ছে নিচে চলে যাবেন, গিয়ে এই যে ফুটারে, তো ফুটারে দেখেন এই যে এখানে দেওয়া আছে তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, দুটো ইনফরমেশন দেওয়া আছে, পাশাপাশি ওদের লোকেশন বা অ্যাড্রেসটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এগুলোকে কালেক্ট করে নেই। তো ফোন নাম্বারটা শুরুতে নেই। ফোন নাম্বারটা কপি করে আমরা শিটে চলে আসব। তো এখানে ফোন নাম্বারের জায়গায় আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিব। এরপর ইমেল অ্যাড্রেসও আমরা পেয়ে গেছি। ইমেল অ্যাড্রেসটাও আমি কপি করে নিলাম, নিয়ে পরে এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় আমরা ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিলাম। এরপর তাদের অ্যাড্রেসটা সম্ভবত নট মেনশন ছিল, তাই না? এই যে অ্যাড্রেসটা নট মেনশন ছিল, প্রথম যে ওয়েবসাইটটাতে কাজ করছি আমরা, এখানে দেখেন তাদের অ্যাড্রেসটাও দেওয়া আছে। এই যে 96, এটা কপি হয় না। আচ্ছা, এটা কপি হয় না, টাইপ করে লিখতে হবে। আমি আরেকবার ট্রাই করে দেখি, পুরোটা কপি হয়ে যায়। ও, এটা একটা ইমেজ, এজন্য কপি হয় না। ঠিক আছে, টাইপ করে লিখতে হবে। কি যেন ছিল? WYTH, এভিনিউ। ব্রুকলিন। ব্রুকলিন, নিউ ইয়র্ক। 11 কত? 249। 249। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাড্রেসটা পেয়ে গেলাম। তো আমরা প্রথম যে ডাটাটা কালেক্ট করলাম, এখানে আমরা সবগুলো ইনফরমেশনই কালেক্ট করতে পেরেছি: ইন্ডাস্ট্রি নেম, লোকেশন, অ্যাড্রেস, এরপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইটের লিংক। ঠিক আছে, তো একই প্রসেস আমরা যখন হচ্ছে ম্যানুয়ালি কাজটা করব, তো এই প্রসেসে যাব। ঠিক আছে, ওয়েবসাইটটা ওপেন করবেন, তো ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনার হেডার অথবা ফুটারে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো থাকে, অথবা হচ্ছে কন্ট্যাক্ট এই পেজে যদি যান, ওই যে এখানে নিয়ে আসছে, তো এখান থেকে কালেক্ট করতে পারেন। অথবা যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো থাকে, যেমন ইনস্টাগ্রাম আর টিকটকটা দেওয়া আছে, এখানে যদি ফেসবুক পেজ অথবা আপনার ইউটিউব চ্যানেল থাকে, তো এখানে খুব ইজিলি হচ্ছে আমরা ইনফরমেশন গুলো পেয়ে যাই সোশ্যাল মিডিয়া সাইট থেকে। ইনস্টাগ্রামে মনে হয় না পাওয়া যায়, তারপরে আমরা চেষ্টা করে দেখতে পারি। তো আমরা আরেকটা ডাটা কালেক্ট করার চেষ্টা করি, 2 নম্বরে যেটা ছিল। আচ্ছা, তো এখানে এটা বেস্ট এসএমএম প্যানেল ইন ইন্ডিয়া, চিপেস্ট অ্যান্ড ইজিয়েস্ট প্যানেল ফর সোশ্যাল মিডিয়া গ্রো। আচ্ছা, এটা যাই হোক, আমরা এখানে যাই। এটা না, এটা দরকার নাই, এটা আমরা হচ্ছে কালেক্ট করে ফেলেছি, এটা ক্লোজ করে দিলাম আমি। এটা, ও, এটার তো ইমেল অ্যাড্রেস বোধহয় কালেক্ট করতে পেরেছিলাম নাকি? হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা পেয়েছিলাম, ফোন নাম্বারটা বাকি। এখান থেকে লিঙ্কটা ওপেন করে নেই।
তো আমি হচ্ছে ফুটারে ওদের ইনফরমেশনটা দেওয়া আছে কিনা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে হোয়াটসঅ্যাপ করা যাচ্ছে, আর হচ্ছে টেলিগ্রাম করা যাচ্ছে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপে গেলেও কিন্তু ফোন নাম্বারটা আমরা পেয়ে যাই, তাই না? এখান থেকে হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করি তাহলে মেসেজ সেন্ড করতে গেলে তো তাদের নাম্বারটা দেখাবে। তো চাইলে আমরা এখান থেকে এভাবে কালেক্ট করতে পারি। তো আমার এই ডিভাইসে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা নাই, তো আমরা অন্য আরেকটা থেকে দেখি। আর কোনটা বাকি? একদম শেষের দিকের। আচ্ছা, এখান থেকে এটা, তো এটার ওয়েবসাইটের লিংক আমরা সরাসরি এখান থেকে যেতে পারি। এই যে এখান থেকে লিংকটাকে আমি একটু কপি করে নিলাম, নিয়ে হচ্ছে গুগলে সার্চ করি। আচ্ছা, তো এখান থেকে এই যে কন্টাক্ট আস পেজ কিন্তু আছে, ঠিক আছে। এখানে আমরা পরে দেখছি, আমি একটু ফুটারটা চেক করে আসি। এই যে এখানে দেখেন ওদের ফোন নাম্বার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউব সবগুলোর লিংক এখানে সিরিয়ালি দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কালেক্ট করে নিতে পারি। তো ফোন নাম্বারের জন্য আমরা এই ফোন নাম্বারটা কপি হয় না, টাইপ করে লিখতে হবে। সোশ্যাল লিংক সহ কপি হয়ে গেছে। আচ্ছা, কপি করা যাচ্ছে। তো এখানে কোনটা ছিল? এই যে লাস্টের আগেরটা। তো এটাকে পুরো ফোন নাম্বারটা বসাই দিই। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের জন্য আমরা ফেসবুকে যেতে পারি, অথবা ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ইউটিউবে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আমরা যখন আমাদের ইমেল ইউটিউব চ্যানেল সেট আপ করেছিলাম, কাস্টমাইজ করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, সেখানে বিজনেস ইনফরমেশনের জন্য একটা ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হয়, বিজনেস ইনকোয়ারির জন্য। যখন আমরা ইউটিউব চ্যানেল সেট আপ করেছিলাম, তো এখানে খুব ইজিলি হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায়। তো আমরা সবগুলোতে সার্চ করি। আমরা দেখছি যে ম্যানুয়ালি কিভাবে করতে হয়। এটা কোন ব্রাউজারে কাজ করছি? আমার এটাতে লগ ইন করা আছে। আচ্ছা, তো লগ ইন করাই তো আছে। ঠিক আছে, তো আমরা এখানে তাদের ফেসবুক পেজে চলে আসলাম। তো এখানে আমরা একটু নিচে যদি স্ক্রল করি, তাহলে এখানে হচ্ছে ফোন নাম্বার, তারপর এখানে ওয়েবসাইটের লিংক দেওয়া। মোর অপশনে কি আছে কিছু? নাই। অ্যাবাউটে যাই। আচ্ছা, এখানে ইয়ে নাই, কি বলে আপনার, ইমেল অ্যাড্রেসটা দেওয়া নেই। ফোন নাম্বার তো আমরা কালেক্ট করে নিয়েছি। ওয়েবসাইটে আরেকটা দেওয়া আছে, আরেকটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আমরা এটাতেও একটু যাওয়ার চেষ্টা করি। উম, আচ্ছা, এখানে কোথাও তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া নেই। আচ্ছা, দরকার নাই। আমরা হচ্ছে ইউটিউবে সার্চ করব, ফোন নাম্বার তো পেয়ে গেছি। এখানে আর অন্য কিছু দরকার নাই আমাদের। ইউটিউবে গিয়ে দেখি।
মোর অপশনে যাব। এই যে দেখেন, এখানে হচ্ছে তাদের আহ না, www.youtube.com@, না এটা তো ইউজার নেম। আচ্ছা, এখানে এখানেও দেওয়া নাই। আচ্ছা, না দেওয়া থাকলে কি করতে হবে, আমরা আরেকটা টুল ইউজ করব। আপনারা চাইলে অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে হচ্ছে খুঁজে দেখতে পারেন, অথবা আমি হচ্ছে টুলস আরেকটা দেখাবো। না, এখানে শুধুই ফোন নাম্বার এগুলো দেওয়া আছে। না, আমি এখান থেকে বের হয়ে যাই। এখানে দেওয়ার কথা তো। না, শুধু সোশ্যাল মিডিয়া সাইটগুলোই দেওয়া। আচ্ছা, তো আমরা কি করব, যদি কোনো আহ, ধরেন আমরা ম্যানুয়ালিও হচ্ছে সার্চ করলাম, আহ, যা যা কিছু করার সবই করলাম, এখান থেকে পাচ্ছি না। তো না পেলে আমরা কি করব, একটা টুলস ব্যবহার করব। তো টুলস ব্যবহার করার আগে আমি লাস্ট আরেকবার একটা ট্রাই করব, সেটা হচ্ছে এই নামটা লিখে আমি হচ্ছে সিম্পলি গুগলে সার্চ করব। এখানে অনেক সময় গুগল লোকেশনের নিচে হচ্ছে দেখায়। আচ্ছা, এখানে সব ওয়েবসাইটে দেওয়া, ফোন নাম্বার দেওয়া শুধু। ঠিক আছে, তো আমরা আরেকটা এক্সটেনশন অ্যাড করি। এটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এটারও এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। এখান থেকে অ্যাড টু ক্রোমে যাবেন, এরপর অ্যাড এক্সটেনশন। এক্সটেনশনটা অ্যাড হবে, একটু ওয়েট করব। হয়ে গেছে সম্ভবত। এই যে এখান থেকে ইমেল এক্সট্রাক্টর, এটাকে আমি একটু পিন করে দিই। ব্যাস, তো এখানে আমাদের এই যে ইমেল এক্সট্রাক্টর, এটা হচ্ছে এখানে চলে এসেছে। তো ইমেল এক্সট্রাক্টরটা কিভাবে কাজ করে দেখেন। আপনি ধরুন কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা পেজে হচ্ছে আপনি মেইল অ্যাড্রেস খোঁজার চেষ্টা করছেন। তো যদি ওই ওয়েবসাইটে বা যদি ওই পেজটাতে কোনো মেইল অ্যাড্রেস থেকে থাকে,
তাহলে এই ইমেল এক্সট্রাক্টরটা দিয়ে হচ্ছে খুব ইজিলি এটা এক্সট্রাক্ট করা যায়। তো আমি এখানে একটা রিফ্রেশ দিয়ে নেই। এটাই কি ওয়েবসাইটটা ছিল? এরকম ছিল নাকি? খাবারের ছবি ছিল না? আচ্ছা, আরেকবার ট্রাই করি। পেয়েছি। আচ্ছা, তো এই ওয়েবসাইটটাতে আমরা কি করলাম, যদি হচ্ছে এখানে কোনো ইয়ে থেকে থাকে, হ্যাঁ, কোথাও না কোথাও যদি কোনো একটা ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে এই টুলটা দেখাবে। কিন্তু এখানে দেখেন, এখানে জিরো দেখাচ্ছে, যে নান ফাউন্ড। ঠিক আছে, কোনোটাই পাইনি। ঠিক আছে, যদি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে। এই টুলটা হচ্ছে এভাবে কাজ করে। তো যেহেতু এখানে আমরা পাইনি, তো আমরা চাইলে এই ডাটাটা রিমুভ করে দিতে পারি, যেটা আমরা পাইনি আমরা এটা হচ্ছে বাদ দিয়ে দেই, বা এটা আমরা ক্লিন করে ফেলি। তো এখান থেকে আমি হচ্ছে রোটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এই প্রসেসে হচ্ছে আমরা মেল অ্যাড্রেসগুলো কালেক্ট করতে পারি। আচ্ছা, আর কোনটা বাকি আছে? 3 নাম্বারে যেটা, তো আমরা এটা একটু দেখি। এটার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা হচ্ছে একটু সার্চ করে দেখি। আচ্ছা, আমরা এই ওয়েবসাইটটা খুঁজ খুঁজে নিই এখান থেকে। তো এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, ফোন নাম্বারটা আছে, অ্যাড্রেসটা আছে। ইমেল অ্যাড্রেস তো এখানেও দেখাচ্ছে নন ফাউন্ড, এখানে ইমেল নাই। ইমেল দিয়ে সাইন আপ করতে বলছে, ফেসবুক পেজ আছে। আচ্ছা, ওইটার কি ফোন নাম্বার পেয়েছিলাম? ফোন নাম্বার আছে, শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা। তো আমরা ট্রাই করে দেখি। আজকে আমার নেট স্লো যাচ্ছে। ফোন নাম্বার কিন্তু ইমেল অ্যাড্রেস নেই, অ্যাড্রেস ট্যাড্রেস সবই আছে, ইমেল নাই।
এখানে ইমেল সাইন আপ করতে বলছে। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে বলে নিজের ইমেল অ্যাড্রেস ওদের মেইল করতে হবে। আচ্ছা, এখানে একটা মেইল যদি আমরা করি তাহলে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যাবে। আচ্ছা। আচ্ছা, থাক, দরকার নাই। তো এখানে যদি থাকতো তাহলে এই টুলটাতে কিন্তু দেখায়, এটা আমি আপনাদের দেখাতে পারছি না। অন্য আরেকটা ওয়েবসাইটে গেলে হয়তো বা যদি দেখানো যায়। আচ্ছা, আমরা এক কাজ করি। আমরা কোনটাতে যেন ওয়েবসাইটে গিয়ে পেয়েছিলাম, প্রথমটা? প্রথমটা কি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছিলাম? নাকি ফেসবুক পেজ থেকে কালেক্ট করেছিলাম? আচ্ছা, এই যে দেখেন, আমরা একটা ওয়েবসাইটে আসলাম না? আসার পর এই যে দেখেন, এখানে টুলটাতে ওয়ান লেখা উঠেছে। ঠিক আছে, এই যে এখান থেকে তাদের ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়েছি, যে ফাউন্ড ওয়ান। ঠিক আছে, যদি থেকে থাকে, যদি পেজের মধ্যে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে এই টুলটাতে দেখাবে। তো আমরা যে একটু আগে যে ওয়েবসাইটগুলো হচ্ছে সার্চ করছিলাম, সেখানে কোনো ইমেল অ্যাড্রেস ছিল না, তার জন্য হচ্ছে আমরা পাইনি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে। ঠিক আছে, তো এরকম ভাবে হচ্ছে এই টুলটা কাজ করে। যদি ওয়েবসাইটে থেকে থাকে তাহলে অবশ্যই এখানে দেখাবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা ডাটাগুলো কালেক্ট করে নিব, ক্লিন করে নিব। এরপর আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করলাম সেগুলো ভ্যালিড ইমেল অ্যাড্রেস কিনা সেটাও আমাদেরকে চেক করে নিতে হবে। তো তার জন্য আমরা কি করব, ইমেল ভ্যালিডেটর ইউজ করব। ভেরিফায়ার বা ভ্যালিডেটর, এরকম টুলস আছে। তো এগুলোরও প্রিমিয়াম ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে একটা ক্রেডিট লিমিটেশন থাকে। ঠিক আছে, যেমন 10টা 15টা 20টার উপরে হচ্ছে আপনি মেইল চেক করতে পারবেন না। আর যদি প্রো ভার্সন হচ্ছে পারচেজ করে নেন তাহলে হচ্ছে আনলিমিটেড থাকে, কোনোটা কোনোটাতে হচ্ছে একটা সংখ্যা বলে দেয়, বা একসাথে অনেক মেইল অ্যাড্রেস ভেরিফাই করাও যায়। তো আমরা এখানে ইমেল ভেরিফায়ার লিখে সার্চ করি। তো এই যে দেখেন, এগুলো এক একটা টুল। এই যে ভেরিফেলিয়া, এটা একটা টুল। আবার নিচে যতই আমরা স্ক্রল করব, ইমেল হান্টার, তারপর scrap.io, snoop.io, তারপর হচ্ছে Site 24/7, এরকম সবগুলোই হচ্ছে আলাদা আলাদা টুল। মিলিয়ন ভেরিফায়ার, জিরো বাউন্স, ব্রেড ক্রামস, এগুলো এক একটা আলাদা আলাদা টুল। তো ফ্রি ভার্সনে কাজ করলে কয়েকটা টুল নিয়ে কাজ করবেন, যেহেতু ক্রেডিট লিমিটেশন আছে। তো কয়েকটা টুলে হচ্ছে আপনার কাজ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা চেক করে নিব মেইল অ্যাড্রেসগুলো ভেরিফাইড কিনা। তাই আমরা যে কোনো একটা টুল দেখি। তো এখান থেকে সাইন আপ করে নেবেন, ফ্রিতে সাইন আপ করে নেবেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে। এখানে সাইন আপ করে নেবেন। তো আমরা এখান থেকে একটা মেইল অ্যাড্রেস নিয়ে আসি। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটাই নেই। এখান থেকে এটা ভেরিফাইড কিনা সেটা আমরা চেক করি। এখানে মেইল অ্যাড্রেসটা বসাবো, বসিয়ে ভ্যালিডেটে ক্লিক করব। আচ্ছা, তো এখানে দেখেন কি বলছে, যে এটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড, সেভ টু সেন্ড মেইল। আমরা যে মেইল অ্যাড্রেসটা কালেক্ট করেছি এটা একটা ভ্যালিড একটা মেইল অ্যাড্রেস। এখানে কোনো হাই রিস্ক ফ্যাক্টর নেই। আর এখানে আমরা সেফলি মেইল সেন্ড করতে পারি।
ঠিক আছে, তো এইভাবে চেক করে দিতে হবে। আ- আরেকটা দেখবো কি? এখানে হচ্ছে বসাই, বসিয়ে ভ্যালিডেট চেক করি। আচ্ছা, এটাও ভ্যালিড মেইল বলছে, কোনো হাই রিস্ক ফ্যাক্টর নাই। তো এইভাবে হচ্ছে আমরা চেক করে দেব। তো আমি তো একটা টুল দেখালাম আপনাদের, এখানে আরো অনেক টুল আছে, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যেটা আমি বললাম যে ফ্রিতে যখন কাজ করবেন, ধরেন আপনার ক্রেডিট লিমিট শেষ হয়ে গেছে, ধরেন 30টার মতো হচ্ছে আপনার চেক করা যেত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্রেডিট লিমিটটা শেষ হয়ে গেছে, তো আপনি কি করবেন, এখানে যখন সাইন আপ করবেন আরেকটা নতুন একটা মেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করবেন, তারপরে আপনি আরো 30টা হচ্ছে মেল চেক করতে পারছেন। আবার বাল্ক ইমেল ভেরিফায়ার আছে, যেটা একসাথে অনেকগুলো মেল অ্যাড্রেস আমরা চেক করতে পারি। যে দেখেন 1 কোটির মতো মেল অ্যাড্রেস চেক করা যায় একসাথে। তো এইগুলো আবার প্রিমিয়াম, ফ্রিতে মনে হয় না খুব বেশি কাজ করা যাবে। এই যে এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম, সব প্রিমিয়াম না, কিছু আপনাকে দিবে। এই যে আমরা একটু আগে যেটা করলাম ভেরিফেলিয়া, এটারও বাল্ক ইমেল ভেরিফিকেশনের অপশন আছে, স্ক্র্যাপ আছে, ইমেল হান্টার আছে। সবগুলোতে চেক করার ধরন একই, এখানে হচ্ছে আপনার একটা মেইল অ্যাড্রেস দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ইজিলি হচ্ছে মেইলগুলো চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনারা চেক করে দিবেন। আর আমি যেটা বলি যে প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন এগুলোকে অবশ্যই সেভ করে রাখবেন। আর যখন কোনো বায়ার ওয়ার্ক স্যাম্পল দেখতে চাইবে তখন তাকে হচ্ছে এটার স্ক্রিনশট দিয়ে হচ্ছে ওয়ার্ক স্যাম্পলটা সেন্ড করবেন। সরাসরি কিন্তু এটার লিংক শেয়ার করে দিবেন না। আর যদিও বা লিংক শেয়ার করেন তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে তাকে ভিউয়ার অ্যাক্সেস দিবেন, এডিটর অ্যাক্সেস না দিয়ে ভিউয়ার অ্যাক্সেস দিবেন। এই যে ভিউয়ার অ্যাক্সেসটা দিয়ে লিংকটাকে কপি করে এই লিংকটা তাকে সেন্ড করবেন। আচ্ছা, আর যেই ইনফরমেশন গুলো পাননি সেগুলো চাইলে আপনি ক্লিন করে নিতে পারেন, আবারও হচ্ছে নতুন ভাবে এখানে যে লিস্টিং গুলো দেওয়া আছে এখানে নেক্সট পেজে যে, এখানে আমরা যদি আরেকটু নিচে যাই এখানে নেক্সট আরেকটা পেজ আছে, এখানে অনেকগুলো পেজ আছে, তো আমরা এর পরের পেজে গিয়ে এখান থেকে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে নিতে পারি। নিয়ে সেম প্রসেসে হচ্ছে আপনি কালেক্ট করবেন, ক্লিন করবেন, দেন হচ্ছে আহ, ইয়ে ভেরিফাইড করে তারপর হচ্ছে কাজ সাবমিট করবেন। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসে হচ্ছে পেমেন্ট উইথড্রয়াল মেথডটা দেখানো হবে, পেওনিয়ার অ্যাকাউন্ট সেটআপের ক্লাস হবে। তো আপনাদের যাদের হচ্ছে বাংলাদেশি যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনাদের ব্যাংক ডিটেলসটা লাগবে, আর হচ্ছে আপনাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যার যেটা আছে সেটার কিছু ইনফরমেশন লাগবে। ঠিক আছে, তো ল্যাপটপ বা পিসি থেকে যারা জয়েন আছেন আপনারা নেক্সট ক্লাসে হচ্ছে বাংলাদেশে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে সেটার ডিটেলসটা আর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ডিটেলসটা এটা নিয়ে হচ্ছে একটু ক্লাসে প্রেজেন্ট থাকবেন। আর আপনাদের কোর্সের হচ্ছে আমরা একদম লাস্টে চলে এসেছি, এরপর থেকে আপনাদের প্রবলেম সলভিং ক্লাসগুলো শুরু হবে। তো আপনারা হচ্ছে বিগত ক্লাস ভিডিওগুলো দেখেন, দেখে যার যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে খুঁজে নিয়ে হচ্ছে আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে ইয়ে থাকবেন, উপস্থিত থাকবেন। আপনাদের যতদিন প্রবলেম থাকবে ততদিনই প্রবলেম সলভিং ক্লাস হবে। মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস নেওয়ার মতো যদি হচ্ছে টপিক না থাকে সেক্ষেত্রে আমি কোর্স শেষ করে দিব, দিয়ে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিব। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। আয়াত, মাকে একটু পানি দাও।
জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন? জি, ভালো আছি। ডাটা এন্ট্রি কালকে যে ক্লাস নিয়েছে, কালকে মানে এর আগে যে ডাটা এন্ট্রি ক্লাস নিয়েছিলেন, ওই ওই- ওইটা আমি খুঁজে পাইনি। মানে আপনি বলছেন না প্লে স্টোর থেকে অ্যাপ নামাই করতে, আপনি যেভাবে আর কি দেখাইছেন ওইভাবে পাই না। মানে এমনি শীটটা এইভাবে আসে, মানে পুরো ওই যে করে দাগটা না, মানে হ্যালো, আপনি কি গুগল শিটের কথা বলছেন নাকি গুগল ফর্মের কথা বলছেন, কোনটা? শীট আর ফ্রম এর দুইটাকে আলাদা? হ্যাঁ, শিট আলাদা জিনিস, Hello? ফর্ম আলাদা জিনিস। ও, তাহলে আমরা কোনটা নিব? দুইটাই তো লাগবে। গুগল ফর্মে হচ্ছে আপনি ডাটা, প্রশ্ন করবেন, ওখান থেকে লিড গুলো কালেক্ট করবেন, করে নিয়ে তারপর হচ্ছে শিটের মধ্যে হচ্ছে এন্ট্রি করবেন। অথবা এক্সেল শিটে ক্লিক করলে সরাসরি এক্সেল শিটেও হচ্ছে ওগুলো সেভ হয়ে যায়। গুগল ফর্মটাই তো ম্যাম দিয়ে কি কি থাকে অপশন আপনি যেগুলো দেখাইছেন, ওই যে প্রোফাইল পিকচার, তারপর আরো কত কিছু করলেন না, ওইটাই পাচ্ছি না আমি। কাস্টমাইজ করে নেন। আর কাস্টমাইজের দরকার নাই তো, ওখানে কাস্টমাইজেশনে খুব বেশি কিছু তো করা হয় নাই, শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয়েছে, আর ফন্ট টন্ট চেঞ্জ করা যায় সেটা আমি বলেছি, তো আপনি চেঞ্জ না করতে পারলেও প্রবলেম নেই, বাই ডিফল্ট যে ফন্ট দেওয়া আছে আপনি সেটাই ইউজ করেন। আপনি যে বললেন না যে ফন্ট কত কিছু চেঞ্জ করছেন না, বলছেন যে এগুলো করা যায়, ওগুলোই খুঁজে পাই না। আচ্ছা, না পাওয়া গেলেও তো প্রবলেম নেই আপু, আপনার বাই ডিফল্ট যেই ফন্ট আছে, সাইজ আছে, সেটাকেই ব্যবহার করেন, সেটা ব্যবহার করে আপনি ফর্ম তৈরি করেন। আপনার যেমন মোবাইল ল্যাপটপের ইমেজ গুলো যেমন অনেক বড় বড় দেখা গেছে না, লম্বা। এই দিকের ইমেজ, মোবাইলের ইমেজ গুলো একবারে ছোট ছোট, মানে ই আপু, ডিভাইসে তো পার্থক্য আছে, মোবাইল আর ল্যাপটপ তো মানে একরকম ডিভাইস না, তো দুইটার চতুর্ভুজ দুইটার না ইন্টারফেস তো আলাদা হবে, এটাই স্বাভাবিক। আহ, আর ওখানে ফন্ট চেঞ্জ এটাই বড়। করা যায় বলেছি, আমি নিজেই তো চেঞ্জ করি নাই, ওখানে বাই ডিফল্ট যে আহ, ফন্টটা আছে আপনি সেটাই ইউজ করেন। প্রথমে আমি গুগল ফর্ম নিব, প্লে স্টোর থেকে এটাকে নামেন বইটা। হ্যালো? হ্যাঁ, ফর্মটা তৈরি করবেন আগে। মানে ওইটা তো অ্যাপটা নামাই দিব না নাকি? হ্যাঁ, আপনার যদি ফোনে গুগল ফর্মের অপশন না থাকে, আপনি প্লে স্টোর থেকে ওটা হচ্ছে নামিয়ে নিতে হবে। আর আপু, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাকে সব বিষয়ে তো একদম এক্সপার্ট হতে হবে না, আপনি কাজটা কিভাবে হয় সেটা ভালো মতো বুঝে রাখেন। ঠিক আছে, ফোনে যেহেতু আপনার এখন ফোনে ডিভাইসে থাকে প্রবলেম। অপশন, কোথায় থাকে আমি তো জানি না। আমি কি বলি সেটা আগে শোনেন। আমি বলছি যে আপনাকে একদম হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে সবগুলো টপিক হচ্ছে শিখে ফেলতে হবে এরকম না, যেহেতু আপনার কিছু রেস্ট্রিকশন আছে, কিছু বাইন্ডিংস আছে, যে আপনি ফোন ইউজার, আবার হচ্ছে এখনই আপনি ল্যাপটপ বা পিসি নিতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনি এরকম কিছু নিশ হচ্ছে আপনি পিক করেন, যেটা আপনি ইজিলি হচ্ছে ফোন থেকে করতে পারছেন, যেমন সোশ্যাল মিডিয়া সাইটগুলো ম্যানেজ করা, তারপর হচ্ছে এগুলো অ্যাডভার্টাইজিং করা, এই কাজটা আপনি ফোন থেকে খুব ইজিলি করতে পারেন। তো আপনি ওই টপিকগুলোতেই বেশি হচ্ছে এমফেসাইজ করেন, ওই টপিকগুলোকেই বেশি গুরুত্ব দেন। ঠিক আছে, আপনাকে একদম প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে মানে ভালো মতো শিখে একদম করতে হবে ওরকম না, আপনি জেনে কিন্তু রাখেন ডাটা কাজটা কিরকম সহজ, হচ্ছে জেনে রাখেন। মানে এর কাজটা তো এতটা কঠিন না, এর জন্য আর কি এটা তো পারা আপনার যাবে আপনার কিছু যদি। রেস্ট্রিকশনের কারণে তো এটা আপনার কাছে কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আপনার কিছু বাইন্ডিংস আছে, কিছু মানে কি বলে, সঠিক শব্দটা মনে আসছে না, আপনি ট্রাই তাহলে কি করেন। এটা আমি আপনাদের ক্লাসেরই কে যেন লুৎফুন নাহার, লুৎফুন নাহার দেখলাম যে মোবাইল দিয়েই করেছে, তো আপনি করেন, আপনি ট্রাই করেন, আপনিও পারবেন। লুৎফুন নাহার তো গ্রুপে হ্যাঁ, দিল দেখলাম, উনিও তো মোবাইল ইউজার, মোবাইল দিয়েই করেছে। আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আমি- আহসান ভাই বলুন।
আহসান কবির। হ্যালো, শোনা যাচ্ছে? আজকে হ্যালো। সাউন্ড মনে হয় একটু আস্তে আসছে। হ্যাঁ, ল্যাপটপে একটু সমস্যা আছে, এই কারণে হয়তো শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে কথা? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছি ভাই, বলুন। আমি আপনার ক্লাস শুনলাম। আজকের যে টপিক আপনি ক্লাস নিলেন, এটা আসলে মানে যে পদ্ধতিতে নিলেন বা যেভাবে নিলেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের সাহায্যে, সেখানে কিন্তু ডাটাগুলো যে এক্সাক্ট এসছে আমার কাছে তা মনে হয়নি। কারণ ডুপ্লিকেট ডাটা আসছে, তিন চারটা দেখলাম একই ধরনের ডেটা দিয়েছে। সামহাও এর কাজ করেন। আর যে ম্যানুয়ালি যে ডিরেক্টরি থেকে আপনি ডেটা নিচ্ছেন, সে ডিরেক্টরিতে অলরেডি বলা আছে এখানে ওই ধরনের কোনো ইনফরমেশন নাই এখানে। ফলে আমরা ম্যানুয়ালি কালেক্ট করতে গেলেও এটা অনেক হ্যাসেল দিবে যে এটা আসলে পাওয়া যাবে কিনা ডেটা। তো এটা আসলে খুব কনভিনিয়েন্ট না, আমার কাছে মনে হয়েছে যে এইভাবে ডাটা কালেকশন সম্ভব না। আর ডিরেক্টরি সাইট অন্যান্য যেগুলো আছে যেমন ইয়োলো পেজ বা ইয়েল্প, সেখান থেকে আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বা আপনার অন্যান্য যে স্ক্র্যাপারগুলো আছে সেগুলোর সাহায্যে আপনার এখান থেকে ডাটা কালেক্ট করা যায়। তো ম্যানুয়ালি কালেক্ট করার ক্ষেত্রে বা কিংবা ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রে যে বাল্ক ইমেল যেগুলো আমরা কালেক্ট করব সেগুলোকে আমরা ভেরিফাই করে নিব, সেটা বুঝতে পেরেছি। সেটার ব্যাপারে কোনো ইয়ে নেই, কিন্তু এইভাবে ডাটা কালেক্ট করাটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে। তো অল্টারনেটিভ কোনো, যদি আপনি ডিরেক্টরির কথা বলেন, ডিরেক্টরি সাইট ইয়েল্প বা ইয়েলো পেজ কিংবা লিঙ্কডইন, সেখান থেকে আমার মনে হয় যে সহজে পাওয়া যেতে পারে। এবং ডাটাগুলো যেহেতু অনেক ধরনের ডাটা কালেক্ট করার প্রয়োজন আছে, বিশেষ করে ইমেলটা সবসময় আপনার পাওয়া যায় না। ইমেলটা ওরা সবসময় হাইড করে রাখে, এটা প্রিমিয়াম করে রাখে এই জন্য যে এটার জন্য পে করতে হয়। পে না করলে ইমেলটা ওরা সাধারণত দেয় না। আর ইমেল পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে লিঙ্কডইন পেজ। লিঙ্কডইন পেজে গেলে হয়তো আপনার ওই যে যে টুলসগুলো আপনি দেখিয়েছেন সেগুলো দিলে বা অন্যান্য টুলসগুলো দিলে হয়তো সেখান থেকে পাওয়া যেতে পারে। এইটা একটা মনে হয়েছে আমার কাছে। আর আপনাকে আমি গত ক্লাসে বলেছিলাম যে আমার আপনার কি বলে যে আমার যে লিঙ্কডইন পেজ সেটা একটু ডেভেলপ করেছে। সেটা যদি আপনি করতে চান তাহলে আপনাকে আমি একটু দেখাতে পারি আর কি। আমি কি আচ্ছা। শেয়ার করব? হ্যাঁ, আহসান ভাই, আমরা একটু প্রবলেম সলভিং ক্লাসগুলোতে দেখে দেই। আজকে না, আমার একটু তাড়া আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, আপনাদের ঠিক নেক্সট আছে। ক্লাসের পরে থেকে প্রবলেম সলভিং হবে, আমি সবার অ্যাকাউন্টগুলোই চেক করে দিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি। ওকে। লুৎফুন নাহার। জি ম্যাডাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি গত ক্লাসটা নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনি ঠিকই বলেছিলেন, হয়তো মোবাইল ইউজাররা প্লে স্টোর থেকে বলেছিলেন, কিন্তু আমি মানে ক্রমে গেলাম, দেখি যে একদম মানে কোনো আমাকে লগ ইন বা সাইন ইন করতে হয় নাই। একদম আপনার ক্লাসে দেখানো ইন্টারফেসটা এসেছে, ওখান থেকে আমি করলাম। তো আমার প্রশ্নটা মানে করতে চাচ্ছি, যেমন ওই এক্সিস্টিং আমার যে একটা ফেসবুক আইডি আছে, সেখানেই ফেসবুকের ফার্স্ট পেজে যে সার্চ অপশন আছে ওখান থেকে কি আমি সার্চ করব, নাকি ক্রোমে গিয়ে facebook.com কম ওই ওয়েবসাইটে গিয়ে ঢুকে তারপরে সার্চ দিব যে কোনো ইয়েগুলো, এই যে গ্রুপ, যেই সার্চ রিয়েল বারটা এস্টেট আছে বা, আপু, এই সার্চ বারে সার্চ করলেই হবে। মানে আমার ফেসবুক আইডিতে ঢুকে? আপনার আইডি থেকে যে সার্চ বারটা আছে সেখানে সার্চ করবেন। ওই মানে ক্রম থেকে facebook.com এভাবে আসার দরকার নেই? আপনি ফেসবুক ইউজ করেন না আপনার ডিভাইসে? ওখানে যে সার্চ হুম বারটা হুম। আছে সেটাতে ক্লিক করেন। জি। তো আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, ধরেন আমি একটা গুগল ফর্ম করে, মানে আমি যেমন কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ লোকেশন, তারপরে টাইম অফ বাইং প্লেন, মানে এরকম যে কত সময়ের মধ্যে মানে একজন আহ, কিনতে চায়, এরকম কতগুলো লিড দিয়ে আমি একটা ফর্ম তৈরি করতে পারি, যেটা ওই যে কোনো একটা পেজে আমি যেখানে মানে মেম্বারের মতো মনে হবে, সেখানেই তো আমি পোস্ট করব নাকি? জি।
তাহলে আমি লিড গুলো যদি কেউ মানে ফর্ম গুলো পূরণ করে তাহলে আমি ওই লিড গুলো আমার কাছে থাকবে, এই তো? হ্যাঁ। তো ম্যাডাম এখানে আমি একটাতে জয়েন হলাম, তো পরবর্তীতে আমার কাছে আসলো যে গ্রুপ, সেই গ্রুপের জয়েন হওয়ার পরে বলছে যে আপনার, আপনি যে এখানে মেম্বার হতে চান, তো আপনার একটু কোশ্চেন করতে চাই, তা আপনার স্টুডেন্ট আইডি চায়, মানে চাচ্ছে আর কি। সেই ক্ষেত্রে কি আমি এখানকার ডিজিটাল মার্কেটিং এর আপনাদের কোথাকার লিড স্টুডেন্ট আইডির, আইডি? আপনি কোন গ্রুপে জয়েন হতে গেছেন? এই যে রিয়েল এস্টেট মানে ইয়াগুলা যেগুলা বিডি, একটাতে আমি জয়েন হলাম। তো পরে ওরা এরকম একটা প্রশ্ন আসছে যে আপনি তো আপনি স্টুডেন্ট জিজ্ঞেস আইডি করেন চাচ্ছেন। যে স্টুডেন্ট আইডি কোনটা, জিজ্ঞেস করেন তাদেরকে। আপনি তাদের কাছ থেকে জেনে নেন যে স্টুডেন্ট আইডি কোনটা। কোনটা বলতে কি, মানে আমি এটাও বুঝতে পারলাম না ম্যাডাম, মানে মানে স্টুডেন্ট আইডি বলতে তারা ওরা কি বোঝাচ্ছে সেটা আপনি তাদের কাছ থেকে জেনে নেন। এটা বোঝাচ্ছে কি? আচ্ছা আচ্ছা। ম্যাডাম ওই যে একটা জিনিস আজকেও বলেছেন, এর আগেও বলেছেন কোন একটা পর্যায়ে এসে, যে আমি এটাতে ফেসবুকটা আমার লগ ইন আছে কিনা, মানে এই বিষয়টা একটু আমার বুঝতে পারছি না। কোথায় মানে কি ফেসবুক লগ করতে ইন গেলে, আছে কিনা? মানে আপনি এখানে আজকে কয়েকটা জায়গায় বলছেন, গত ক্লাসও বলছিলেন, মানে মনে হয় টুলস গুলো করার ক্ষেত্রে বলছিলেন যে আমার এটা কি ফেসবুকটা কি এখানে লগ ইন আছে, আপু অথবা এত কথা গতকালকে, কেন মাথায় ঢোকান? আমি মানে ওই যে যেই লগ ইনের ব্রাউজারে ব্যাপারটা। যেই ব্রাউজারে কাজ করছি, আমার এখানে কম্পিউটারে আমি 8-10টা ব্রাউজার ইউজ করি, সব ব্রাউজারে তো আমার ফেসবুক লগ ইন নাই। ঠিক আছে, তো সেটাই আমি নিজেকে নিজে প্রশ্ন করছিলাম এই ব্রাউজারে ফেসবুক লগ ইন আছে কিনা। তা আমরা যেমন ক্রমে যদি কাজ করি, তখন কি ক্রমে আমাদের ফেসবুকটা কি লগ ইন থাকতে হবে, জি, থাকতে হবে। বা আছে কিনা বুঝবো কিভাবে? যখন দেখবেন লগ ইন করতে বলছে তখন ভাববেন যে নেই, আপনি এখানে লগ ইন নেই। জি। আর আজকে ম্যাডাম যে আপনি তো কম্পিউটারে ওই যে রিলোড বলছেন না, তো আমি কি আমার মোবাইলে রিলোড বলতে কি, মানে কি করলে রিলোড বুঝবো? যেমন আপনার রিলোড মোবাইলে করতে রিলোড করতে হবে না। হবে না, না? ওই যে ড্র্যাগ বলেছেন, ড্র্যাগ এর কথা বলেছেন, এগুলা কি মোবাইলে করতে হবে বা আছে? ড্র্যাগ কি? ওই যে আপনি বলছিলেন আর কি ক্লাসের মধ্যে, জানি না কি বলেছি। যে মানে লিড কালেকশন করতে গেলে ফেসবুকে তখন কি লগ ইন হতে হয়, সেটাই বলছিলাম। মানে ধরেন কোন একটা ওয়েবসাইটে আমি ফেসবুকে ঢুকবো, হ্যাঁ, ওদের ওয়েবসাইটে, তখন সেই আপনার ক্ষেত্রে ফেসবুক লগ ইন অবস্থা থাকতে হবে। যদি না থাকে তখন লগ ইন করে নেবেন, এটা তো তেমন কোনো বড় ইস্যু না। মানে ওরকম ইয়েটা সামনে আসবে, তাই এমনিতে তো বুঝতেছি না যে আমি লগ ইনটা কি, আমি আপু যেমন যখন ফেসবুকে আপনাকে বলবে যে লগ ইন করো, তার মানে আপনি লগ ইন নেই, লগ ইন করতে হবে। ঠিক আছে, আর সরাসরি যদি পেজটা লোড হয়ে যায় তার মানে আপনি লগ ইন আছেন। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম ওই যে মোবাইলে কি আমরা যখন এক্সেলে ইয়া করা যায়, যে আজকের যে ইয়াটা স্ক্র্যাপিং এর পরে, সবই করা যায়। হ্যাঁ, তো মানে এক্সেল থেকে আবার গুগল শিটে ইম্পোর্ট করার মানে ইয়াটা থাকবে আমাদের মোবাইলে? আমি বলতে পারছি না আপু, আমি মোবাইলে কাজ করি না তো জানি না। আর ম্যাডাম মানে একটা এমনি প্রশ্ন বলছিলাম যে ধরেন একটা, মানে আমি বুঝতে চাচ্ছি এই যে এখানে পেজ, অনেকগুলো পেজ আছে, যে কোনো একটা পেজে যখন আমরা স্ক্র্যাপ করি ডাটা, ওই পেজে অনেকগুলো ওয়েবসাইট থাকে, তাই তো? সেই জি। ওয়েবসাইট গুলোতে প্রত্যেকটা একটা ওয়েবসাইটে একটা ইমেল থাকে। হ্যাঁ, ওয়েবসাইটে তো একটাই ইমেলই থাকবে। আর ম্যাডাম ওই যে আমরা ডাটা কালেকশনে, মানে ডাটা বা লিড কালেকশনের ক্ষেত্রে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার বা এগুলো, এগুলো যেমন মানে এক্সটেনশনে মতো, এই টুলসটা কি এক্সটেনশন টুলস? আর একটা হলো যে ইমেল ভেরিফায়ার, সেটা কি, সেটাও টুলস? জি। তো ম্যাডাম ওটা, আগামী দিন ক্লাসে, জি বলেন। এগুলো আলাদা আলাদা টুলস আপু। জি ম্যাডাম, আমি এখানে তাহলে ইনস্ট্যান্ট ডাটা একবার দেখেছিলেন অ্যাপোলো ডট আইও বা স্ক্র্যাপ ডট আইও বা ইনস্ট্যান্ট, এই যে পরবর্তীতে আমাদের আরো আরো লাগছে, এই ক্ষেত্রে একই মোবাইলে আমাদের মানে অনেকগুলো এক্সটেনশন বা টুলস যদি আমরা মানে অ্যাড করি, সমস্যা নাই তো? নাকি পরে আবার ডিলিট করে দিব কাজ শেষে?
সমস্যা নেই। ম্যাডাম, আগামী দিনে আমরা কি করব? যে পেওনিয়ার মানে জন্য ক্লাস অ্যাকাউন্টে দেখবেন। করার জন্য মোবাইল, ও এটা মানে আমাকে ওটা কি অবশ্যই দেখবো ইনশাল্লাহ। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা কি আমরা দেখে নিব, কিন্তু অন্যান্য গুলা আপু যেভাবে এই কালকে পর্যন্ত ক্লাস ক্লাস আসুক, করে এত একেবারে এত মোবাইলে ফাস্টে যেতে হবে না। করতে পারবো নেক্সট ক্লাস ম্যাডাম? করাই, তারপর ভালো মতো বুঝে নেন, এরপর নেক্সট ক্লাসের হুম, প্রশ্নটা করেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। জি, ইসলাম। মাসুদ ভাই বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোশ্চেন শুনে একেবারে হাঁপাই গেলাম আর কি। যাই হোক, আচ্ছা ম্যাম, আমার কাছে একটা মানে ইয়েটা হয় যে এই যে ডাটা স্ক্র্যাপ যে করতেছি আমরা এখানে, যখনই একটা পেজের বাইরে করতে চাই, এইটা একটা যদি আমাদেরকে মানে কখনো, যে আপনার যেহেতু ইয়ে আছে, এটা করে যদি দিতেন এক সময়, মানে বুঝি সেটা নাই, প্রবলেম সলভিং প্রশ্নটাই ক্লাসে হোক বুঝি আর নাই। যেখানে হোক। প্রশ্নটা হলো যে আমরা ডাটা স্ক্র্যাপ করছি, তো সেক্ষেত্রে হয়তো ফার্স্ট পেজে দেখা গেল 25 ডাটা আসতেছে, 25 কলাম বা 25 লিডস আসতেছে। তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড পেজ, থার্ড পেজ, এখন আমাদেরকে 200, 500, 1000 করতে হবে। এই জায়গাটায় মানে এক পেজের থেকে আমরা 2-3 পেজ যদি একটু দেখাতেন কখনো, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। কিভাবে নিজেরা আসাছেন। ট্রাই করে আমাকে বলবেন যে আপু আমি এটা করেছি। মানে আমরা এক পেজে বারবার যে এ পর্যন্ত 4বার করেছে, 4বারই এই একই কাহিনী, ওই এক পেজের বেশি আর আনতে পারছি না। 25টা লিডস আসতেছে এক পেজে। আরেকবার ট্রাই করে দেখেন। আচ্ছা, জি, ওকে, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মাসুদ জামান কি মাসুদ হাসান, কার সাথে কথা বললাম? জি না ম্যাম, মাসুদ হাসান আমি। আচ্ছা, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, এই আমি তো অনেকগুলো ক্লাস, মানে 2-3টা ক্লাস আমি সরাসরি করতে পারিনি, রেকর্ড গুলো হয়তো দেখবো। তো আমি যেটা জানতে চাচ্ছি যে আমাদের ফাইনাল এক্সামটা আনুমানিক কবে হবে? কোর্স শেষ হওয়ার 1 সপ্তাহ পরে ডেট দেওয়া হয়। মানে 1 সপ্তাহ প্রিপারেশনের জন্য টাইম দিয়ে এরপর হচ্ছে দেওয়া হয়। ওইটা যে আমরা মিড টার্ম যে পরীক্ষা দিছিলাম, সেরকম হবে? হ্যাঁ হবে, গুগল ফর্মেই। তবে কোয়েশ্চেন আরো অনেক কিছু থাকবে। ওখানে এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সবই লিখতে হবে। আচ্ছা, যদি আমরা ওই মিনিমাম মার্কস না পাই তাহলে কি আমরা সার্টিফিকেট পাবো? ওইটা অফিস ডিসিশন নিবে। ঠিক আছে কারণ হলো যে আপনাদের। আমরা তো 200 জন একসাথে অংশগ্রহণ করেছিলাম। এখন পার্টিসিপেন্ট তো দেখি আস্তে আস্তে কমতে কমতে হ্যাঁ কমবে, এটা একেবারে স্বাভাবিক। এটা একেবারে নর্মাল। 35-36 এরকম আছে। হুম, এটা কমে যায় সবাই, কিন্তু এক্সাম আবার সবাই দেয়। দেখা যায় যে ম্যাক্সিমামই এক্সামে অংশগ্রহণ করে। ক্লাস হয়তো বা অনেক সময় প্রফেশনাল কারণে, পার্সোনাল কারণে, অসুখ বিসুখে, পড়াশোনার জন্য এরকম হচ্ছে ক্লাস রেগুলার করতে পারে না, কিন্তু অনেকে আবার জি। এক্সামটা দেয়। ওই এক্সাম কি 100 মার্কের হবে? 180। 180 সময়? 2 ঘন্টা। জি, থ্যাংক ইউ। রাহিমা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন, যে এই যে এ টু জেড ডিরেক্টরি সাইটটা কাজ করবে, যে এটা কি লিঙ্কডিন, যদি লিঙ্কডিন ছাড়া এ টু জেড দিয়ে কি আমি লিড জেনারেশনের কাজ করতে পারবো? জি পারবেন। লিঙ্কডিন লিড জেনারেশন আর লিঙ্কডিন লিড জেনারেশন,
এই দুইটা পার্থক্যটা কি? আবার বলেন প্রশ্ন। লিড জেনারেশন আর লিঙ্কডইন লিড আচ্ছা, জেনারেশন। এটা হচ্ছে সোর্স। আপনাকে যদি বলে লিড জেনারেশন লিঙ্কডইন থেকে করে দাও, তাহলে আপনাকে লিঙ্কডইন থেকেই করে দিতে হবে। আর শুধু লিড জেনারেশন করতে বলে যে কোনো সোর্স থেকে আপনি করে দিতে পারেন। আচ্ছা আচ্ছা। ওইটা মেনশন করে দিবে যে কোনটা থেকে করবে। হ্যাঁ। আর আচ্ছা, তাহলে আমি ওই এ টু জেড দিয়ে ওইটাতে আমি করতে পারবো। জি, পারবেন। আর আসান রে ভাই বললেন যে এ টু জেড এটা নাকি অ্যাকুরেট হয় না। আপনি ট্রাই করে দেখেন, মেইল ভেরিফাই করে দেখেন হয় কিনা। আপনাকে তো শিখিয়ে দিলাম কিভাবে করবেন, কিভাবে মেইল ভেরিফাই করবেন, দেখিয়ে দিলাম, আপনি জি ট্রাই করেন। জি। ভেরিফাই করে নিলেই তো হলো। জি। আচ্ছা, ইমেল যে ভেরিফাই করবো বা যে অ্যাডটা আমি এক্সটেনশনটা যে নিব, এটা কি এই একটা কাজ করলে কি এই এক্সটেনশন শেষ হয় নাকি এটা থাকবে? থাকবে, আপনি রিমুভ না করলে পরে ওই এক্সটেনশন থাকবে। আচ্ছা, এটা যতদিন আমি কাজ করব ততদিন এটা থাকবে, না আবার করে নিতে হবে? না, ক্রেডিট লিমিট যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আবার নতুন ভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে, অন্য ব্রাউজার থেকে করে নেবেন। আচ্ছা, আরেকটা আরেকটা হলো যে তাহলে আমি ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব সার্চ, ওয়েব রিসার্চ, এই দুইটা দিয়ে আমি গিগ দিব, তাই তো? আপনি যদি কাজটা ভালো পারেন তাহলে গিগ দিবেন। হ্যাঁ, আমি অন্য সাইটে, আমি তো সবগুলা সাইট আমারে দেখাইছেন, সোশ্যাল মিডিয়ার অনেক সাইটে আমি দেখলাম, কিন্তু আমি সব সাইটে তো আর আমি এক্সপার্ট হতে পারবো না, সব সাইট নিয়ে আমি কাজও করতে পারবো না। এই জন্য আমি এই লিড জেনারেশনটাই আমি একটু দেখতেছি ভালো করে, এটা আচ্ছা দিয়ে আমি আপু, কাজ এটা আপনার করতেছি। চয়েস, এটা যার যার চয়েস, যে যেটা ভালো পারে সে সেটাই করবে। ঠিক আছে। আচ্ছা জি, জি ম্যাডাম। আচ্ছা, শফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই যে অনেকদিন আমার এই লিঙ্কডইন ইয়াটা রেস্ট্রিকশন ছিল মনে হয়, গতকালকে আমি আবার নতুন করে রিভিউ করার কারণে আমার লিঙ্কডইন আইডিটা ওকে হয়েছে। আচ্ছা, লিঙ্কডইনে কি ম্যাম এই এসএমএস, অডিও কল, ভিডিও কল এগুলো কি অপশন আছে? ইনবক্স আছে শুধু, মেসেজিং বক্স আছে। ও, আমি কয়েকজনকে কানেক্ট দিছি, তো একজন রিসিভ করছে, উনি আশা ইন্টারন্যাশনালে আছে, তো উনি আমাকে ইয়াহুয়ারও জানাইছে, পরে ফিরে আমি রিপ্লাই দিলাম। এই জন্য ভাবলাম যে খালি শুধু মেসেজ করার অপশন আছে, বাট জি, অডিও মেসেজ ভিডিও কল। না। ও, আচ্ছা আচ্ছা, এটা আর কি জানার জন্য। আর আমি অনেকগুলো ক্লাস ক্লাস প্রতিটা অ্যাটেন্ড ছিলাম, বাট ওইভাবে ইয়ে করা হয় নাই। তার পরীক্ষার এক সপ্তাহ, মানে কোর্স শেষ হওয়ার এক সপ্তাহ পরে পরীক্ষা হইতে পারে একটা সম্ভাব্য ডেট। জি। আচ্ছা, আমার আছে আমাদের আসাদুজ্জামান স্যার, ওনার তখন আমরা ইয়ে পাইলাম না। যখন আমরা এন্ট্রি হয়েছিলাম, ভর্তি হয়েছিলাম, তখন তো উনি উনি কি আর, মানে আমাদের সাথে কোনো কানেক্ট হওয়ার সম্ভাবনা নাই? উনি আপনাদের সার্টিফিকেট দিবে। ও আচ্ছা আচ্ছা। উনি তো দেখি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ইয়ে আছে তো। আচ্ছা ঠিক আছে শফিক ভাই। আ- আচ্ছা ম্যাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।